বন্ধুরা, তো কেমন আছে সবাই? তো দেখো, আজ হচ্ছে 13ই জুলাই সোমবার। আমি সকাল থেকেই বিছানা থেকে কিন্তু ভিডিওটি শুরু করে দিয়েছি। তো বিছানাটা সকাল সকাল আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি। তারপরে যাব হচ্ছে রান্নাঘরে। বিছানাটা কেমন লাগছে তোমরা সবাই বলবে। তো এখানে দেখো, আমি হচ্ছে আটার ময়দাটাকে মেখে সুন্দর করে ময়ান দিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ। আজকে হবে হচ্ছে পরোটা। তো পরোটা সকালে টিফিনটা বানাচ্ছি, পরোটা আলুর দম, আর সাথে হচ্ছে দুধ চা। আমার তো চা দিয়ে পরোটা খেতে ভীষণ ভালো লাগে। তো দেখো, এখানে পরোটাকে আমি ছেঁকে নিচ্ছি, তেল দিয়ে আর কি ভেজে নিচ্ছি। তারপরে হচ্ছে সকালের টিফিন সবাই করবো, তারপর করে কিন্তু রান্নার প্রস্তুতি নেব আর কি। তো আমি তো আজকে থেকে ভিডিওটি শুরু করছি। তো যদি ভালো লাগে সবাই কিন্তু পাশে থেকেও। তো প্রথম যেহেতু একটু অসুবিধা হতে পারে। এখানে দেখো হচ্ছে মুসুরির ডাল আমি ভিজিয়ে রেখেছি আর কি। আর হচ্ছে এখানে চালটাকে সুন্দর করে ধুয়ে নিয়েছি। ধুয়ে চালটাকে সকাল থেকে ভিজিয়ে রাখলে পরে ভাতটা ভালো হয়। সেই জন্য ভাত আর ডাল তো হবেই, সাথে আরও অনেক কিছু হবে যেহেতু সোমবার। তো দেখো, এখানে হচ্ছে পরোটা আমার হয়ে গেছে। এখানে দুধ চা বসিয়ে দিয়েছি, আর সাথে হচ্ছে কিন্তু আলুর দম। তা আমার তো খুব ভালো লাগে খেতে। তো ভাবছি যে ভিডিওটি করব, তো ভিডিওটি সেই জন্য করেই নিলাম আজকে প্রথম। তো দেখো, আমার কিন্তু আরও ভিডিও আছে। তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট করবে। তো দেখো, আমাকে কিন্তু বলবে যদি ভালো লাগে আর কি, কমেন্ট করে। আর এখানে দেখো, ফ্রিজের থেকে আমি কিন্তু হচ্ছে সবজিটা বের করে নিয়েছি। তার আগে দেখতেই পারলে দুধ বসিয়ে দিয়েছি। তো দুধও চলে এসেছে, আমাদের গরুর দুধ। আর এখানে দেখো, আমার বড়ো ছেলে পড়াশোনা করছে। তো এখানেও হচ্ছে পড়াশোনা করছে। আর এখানে দেখো, আমি হচ্ছে পেঁয়াজ সব কিছু সবজি টবজি কাটতে দেখে জলটা নিয়ে নিয়েছি। আর আমার ছোটো ছেলে কিন্তু ওর বাবার দোকানে গেছে একটুখানি খেলতে, যেহেতু ছোটো একদমই, ওর বাবা নিয়ে গেছে একটু ঘোরাতে আর কি। আর এখানে দেখো, আমি পেঁয়াজটা সুন্দর করে চোচাটা ছিলে এখানে ধুয়ে নিয়েছি সুন্দর করে পেঁয়াজটা। এবার হচ্ছে পেঁয়াজ কাটবো। আর রান্না হবে হচ্ছে আজকে চিকেন, সাথে হচ্ছে ডিম কারি। তো ডিম কারি হবে, চিকেন হবে, ডাল হবে। তো ব্যাস আজ হচ্ছে এইটুকুই। আর সাথে শসা, পেঁয়াজ, লঙ্কা এটা তো আছেই, আর হচ্ছে লেবু। ঠিক আছে। আর এখানে দেখো, আমি টমেটোটা সুন্দর করে সব কিছু কেটে ধুয়ে নিয়েছি। আর হচ্ছে এইখানে দেখো, সুন্দর করে এক এক করে কিন্তু কেটে নিচ্ছি। আর হচ্ছে আমার শাশুড়ি মা হচ্ছে যেহেতু এদিকে শাশুড়ি মা এদিকে রান্নাঘরের কাজগুলো যেহেতু আমি করিনি, তো উনি হচ্ছে স্নান করে পুজোটা দিয়ে দেয় আর কি। সেই জন্য আমার একটু চাপটা কম। আর এখানে দেখো, আমি ভাতটা বসিয়ে দিয়েছি। ভাত কিন্তু বসিয়ে দিয়েছি। ভাত আর হচ্ছে ডালটা তখন দেখতেই পারলে, ডাল কিন্তু প্রেশারের মধ্যে আমি বসিয়ে দিয়েছি আর কি। প্রেশার করলে ডালটা তাড়াতাড়ি হয় সেই জন্য। আর আমার ছোটো ছেলে ডাল খাবে, ডিম সিদ্ধ খাবে, আর তো চিকেন রয়েছে সেটা দিয়েই খাবে। দেখো, ছেলের জন্য ডিমটা সিদ্ধ করে ছিলে নিয়েছি সুন্দর করে, পরিষ্কার করে ভাতের হাঁড়িতে রেখে দিয়েছি, তাহলে ডিমটা গরম থাকবে আর কি। আর এখানে দেখতেই পারলে চিকেনটাকে সুন্দর করে আমি ধুয়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর আমার একটু অসুবিধা হতে পারে, আমার ছোটো ছেলে ভয়েস দেওয়ার সময় মা করছে। তো এখানে দেখো, আমি চিকেনটাকে ধুয়ে নিয়েছি। আর এখানে কিন্তু ডিম সেদ্ধটা বসিয়ে দিয়েছি, ডিম ভাজাটা বসিয়ে দিয়েছি। তার আগে আমি হচ্ছে চিকেনের আলুটা কিন্তু ভেজে নিয়েছি। আর এখানে হচ্ছে চিকেনটাকে ম্যারিনেট করার জন্য হলুদ, লবণ, কাঁচা তেল আর পেঁয়াজ দিয়ে হচ্ছে ম্যারিনেট করবো। ততক্ষণ কিন্তু আমি মশলাটা মিক্সচারে করে নেব। এখানে দেখো, মশলাটা বলতে বলতে মিক্সচারে কিন্তু আমার হয়ে গেছে। আর এখানে হচ্ছে মশলাটা নিয়ে আমি কিন্তু আগেই দেখতে পারলে যে আমি সব কিছু ম্যারিনেট করে রেখেছিলাম, লঙ্কার গুঁড়োটা সব কিছু দিয়ে, হলুদ, লবণ, কাঁচা তেল। আর তারপরে হচ্ছে মশলাটা মিক্সারে করে নিয়ে এসে আমি কিন্তু ঢেলে দিলাম। এটা দিয়েও মেখে নেব, আর কিছুক্ষণ রেখে দেবো। ততক্ষণে দেখো, আমি ডিম কারিটা করবো দেখে এখানে হচ্ছে পেঁয়াজটাকে মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি। এখানে করবো হচ্ছে ডিম কারি। এই দেখো, আমার ডিম কারিটা কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমি চিকেনটাকে বসিয়ে দিয়েছি। এখানে দেখো, আমি চিকেন কিন্তু বসিয়ে দিয়েছি। চিকেনটা একটুখানি কষা কষা করবো আর কি, খুব একটা ঝোল দেবো না। খুব একটা ঝোল দিলে পরে খেতে ভালো লাগে না, একটু কষা কষা হবে, যেহেতু ডাল হচ্ছে, ডিম কারি হচ্ছে, সেই জন্য চিকেনটাকে একটু কষা রাখলে পরেই ভালো হয়। ততক্ষণে কিন্তু আমার শাশুড়ি মার পুজো টুজো দেওয়া কমপ্লিট। আর আমি এদিকে দেখো, বাসনগুলো কিন্তু আরও অনেকগুলো ছিল, আমি ধুয়ে নিয়েছি। তো তখন ভিডিওটা শ্যুট করা হয়নি। তো এখন দেখো, বাসনগুলো একবার দিয়ে গ্যাস মুছে সব কিছু পরিষ্কার টরিষ্কার করে রান্না হয়ে গেলে তারপরে কিন্তু আমি স্নান করতে চলে যাবো।
স্নান করে এসে তারপরে সবাইকে কিন্তু একা একা খেতে দেবো। তো এখানে দেখো আমার চিকেন কিন্তু রেডি। তো দেখো আমার চিকেনটা কেমন লাগছে সবাই কিন্তু বলবে। এখানে আমি আমার দিদিভাইকে দেবো, সেই জন্য বাটিতে কিছুটা তুলে নিয়েছি। তো এইখানে দেখো আমি কিন্তু স্নান করে নিয়েছি, স্নান করে সব কিছু কমপ্লিট করে আমার কাজবাজ কমপ্লিট করে আমি স্নান করে নিয়েছি। আর আমাকে দেখো আমি একটুখানি ভিডিওতে মোবাইলে আর কি ভিডিও করে দেখছি কেমন লাগছে স্নান করে, যেহেতু শাড়ি পরেছি। তারপরে এখানে দেখো আমি ভাতের থালা রেডি করে নিয়েছি। এখানে কিন্তু আমার শ্বশুরমশাই খেতে দেবো। সবাইকে টাটা।